হইল ইটের ভাটা, দিকি দিকি জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলে রে। সুখ যে আছে জীবনে, কোন পাগলে বলে রে। আমার মিলের একটা অনুষ্ঠানে তোমাকে গান গাইতে হবে। বেশ তো, চলুন স্যার। চল চল চল। এসো, ওঠো ওঠো, গাড়ি ওঠো ওঠো ওঠো। চলো। ভাই সাহেব, মালিক খুরশিদ আলম আমাদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত মেনে নেননি। তাই আমাদের নেতার নির্দেশ, যতদিন পর্যন্ত মালিক পক্ষ আমাদের দাবি দেওয়া মেনে না নেবেন, ততদিন পর্যন্ত আমরা মিলের কাজে যোগ দেব না। আপনারা ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের মহান নেতা দৌলত খান আপনাদের মাঝে এসে পৌঁছাবেন। যাবেন না বন্ধুরা আমার, আপনারা বসুন। আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য ওই খুরশিদ আলম ষড়যন্ত্রে মেতে উঠেছে। ওই গান শুনে আপনারা পাগল হবেন না, পাগল হবেন না। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। ওরে সর্বজনে কয়, ধর্মের যে কর্ম বড়, কর্মী ধর্ম হয়। ওরে সর্বজনে কয়, ধর্মের যে কর্ম বড়, কর্মী ধর্ম হয়। যাইবা না রে ওই বেহেশতে, কর্মে ফাঁকি দিলে রে। কোন পাগলে বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে জীবনে, কোন পাগলে বলে রে। বস, শ্রমিকেরা কোথায়? মঞ্চ খালি কেন? খুরশিদ আলম তার মঞ্চে একজন গায়ে এনে আমাদের সর্বনাশ করেছে। তার গানে উদ্বুদ্ধ হয়ে সব শ্রমিক মালিক মঞ্চে চলে গেছে। চিট! যা গায়নকে আমার চেম্বারে ধরে নিয়ে আয়। ওরে কাঁদিস কেনে মন, তুই কাঁদিলে অঝোর ধারায় কাঁদিবে নয়ন। ওরে কাঁদিস কেনে মন, তুই কাঁদিলে অঝোর ধারায় কাঁদিবে নয়ন। সুখ যে হইল সোনার হরি, সহজে কি মেলে রে। কোন পাগলে বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলে
সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। জীবন হইল ইটের ভাটা, ঝিকি ঝিকি জলে রে। সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে। সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে। আমার বাবাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে তুমি যাও না বাবা। বাবা আমাকে ছেড়ে তুমি যাও না বাবা। মুন্নি, নবাব, তোরা কোথায়? কোথায় আমার নবাব? কোথায় আমার মুন্নি? কোথায় তোরা? আল্লাহ আল্লাহ, মুন্নি, নবাব, তোরা কোথায়? মুন্নির বাবা তুমি কোথায়? কোথায় তুমি? ইয়া আল্লাহ! কেঁদো না, কেঁদো না তুমি। আমি তো তোমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার অনুষ্ঠানে গান গাইতে বলেছিলাম। আমার জন্যই তুমি তোমার স্বামী সন্তানদের হারিয়ে ফেলেছ। কি হয়ে গেল ভাইজান? আমার কি হয়ে গেল? ভাইজান বলে যখন ডেকেছ, যতদিন পর্যন্ত তোমার স্বামী সন্তানদের খোঁজ না পাওয়া যাবে আমার বাড়িতে থাকবে। ভাইজান, এসো বোন, এসো এসো, চলো। কি হয়েছে তোমার? আমার ভাইয়া নেই, মা নেই। কে বলেছে তোমার মা নেই? আমি তো তোমার মা। আব্বু, আমার একমাত্র ছেলে সুমন, ওর মা নেই। আজ থেকে ওর মায়ের দায়িত্ব তুমি পালন করবে বোন। নাও। মামুনি আপনাকে না দেখে কাঁদছে, ওকে একটু আদর করে দিন। লক্ষ্মী মামনি আমার, এবার বাইরে গিয়ে তোমার গভর্নর সান্ডের সঙ্গে খেলা করো। যাও 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 যাও। দৌলত ভাই, এই সেই গায়েন। ওয়েল ডান। কলের চাকা ঘোরাও ভাইরে, দেশের মানুষ বাঁচাও। এই দেশদরদি গায়েন, এবার নিজেকে কি করে বাঁচাবি? হুজুর, আমার কোনো দোষ নাই। আমি গান গাই, পয়সা পাই, স্ত্রী সন্তানদের নিয়ে পেট চালাই। আমাকে ছেড়ে দিন হুজুর, আমার স্ত্রী সন্তানের কাছে যেতে দিন। তুই তুই আমার অনেক ক্ষতি করেছিস গায়েন, অনেক ক্ষতি। খুরশিদ আলমের মিলে শ্রমিক আন্দোলন বাঁধিয়ে আমি খোলা পানিতে মাছ শিকার করতে পারিনি গায়েন। তোর জন্যই খুরশিদ আলমের পার্টনার হওয়ার স্বপ্ন সাত আমার ধূলিসাৎ হয়ে গেল। হুজুর, আমাকে আর মারবেন না। আমি তো মিল মালিকের কেউ নই, আমি সামান্য এক গায়েন।
আমাকে আর মারবেন না হুজুর। ওকে 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 ওকে, তোকে আমি বাঁচাতে পারি এক শর্তে। যে ক্ষতি আমার করেছিস তা তুই পূরণ করে দিবি। ক্ষতি আমি কি করে পূরণ করব হুজুর? তুই ইচ্ছে করলে আমাকে বড়লোক করে দিতে পারিস গায়েন। আমি গরিব, একতারায় গান গেয়ে যা পাই তা দিয়ে কোন রকমের সংসার চালাই। আপনাকে বড়লোক করে দেবার যোগ্যতা আমার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তুই পারিস, তুই পারিস গায়েন। এ কি করলেন হুজুর? একতারার ভিতরে সোনা দানা হেরোইন ঢুকে গান গেয়ে জায়গা মতো মাল পাচার করে দিবি, নগদ নগদ তুইও মাল পাবি। না 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 হুজুর না, ওই একতারার তারে আমি বাঁচার সুর বেঁধেছি। অসুরের কাজ আমি করতে পারবো না, কিছুতেই না। তোকে পারতেই হবে গায়েন, তোকে পারতেই হবে। চেঙ্গিস! এখনো সময় আছে গায়েন, রাজি হয়ে যা। একতারাতে মালামাল পাচার করে জীবনটাকে বাঁচা। পারবো না হুজুর, আমি পারবো না এই পাপ কাজ করতে। এই গায়েন, কোনটা পাপ আর কোনটা পুণ্য আমাকে বুঝাতে হবে না। হুজুর আমাকে জানে মারবেন না হুজুর, স্ত্রী সন্তানদের মুখ আমাকে দেখতে দিন। দেব দেব, আমার কথা শুনলি তোকে স্ত্রী সন্তানদের কাছে ফিরে যেতে দেব। ঠিক আছে ঠিক আছে হুজুর, আপনি মালামাল পাচারের ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। ওই গায়েন, এদিকে আয়। আল্লাহ 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 আল্লাহ। এটা তোর আর এটা আমার। হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই নিন হুজুর। গুড। এতদিন পর তুই লন্ডন থেকে ফিরছিস, তোর ড্যাডিকে খবর না দিয়ে আমাকে খবর দিলি কেন? সারপ্রাইজ, আই মিন ড্যাডিকে চমকে দেওয়ার জন্য। আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড? আরে লুনা মামনি, মাই সুইট বেবি। Oh, my sweet daddy.
তা মামনি উইদাউট নোটিসে বিদেশ থেকে চলে এলি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ড্যাডি, লোকটা কে? ও, ওর নাম প্রিন্স, আমার ব্যবসায়িক পার্টনার, সব কিছু দেখাশোনা করে। ও পাঙ্গু পায়ে আপামনি কেমন আছেন? ফাইন। বিদেশ থেকে আইতে নাইতে ফাইন করে ফেলাইলো। খবর নিয়ে দেয়া হইন মেম সাহেব, আমরা কোনো জিনিসপত্র ভাঙি নাই। ফাইন সেন কেন? শাট আপ স্টুপিড। এ ফাইন সে ফাইন নয়। ফাইন মানে ভালো। আমি ভালো আছি, ভালো আছি। এই, যাও যাও এখান থেকে। যাও। রাগ করে না মামনি, ওরা হইলো চাকর বাকর, ওরা কি ইংরেজি বোঝে? আহা, ওরা হইলো পুয়ার, মানে ছোট লোক। মা জননী, রুনা মামুনি, কেমন আছেন মা? আজ পেলে তুমি এখানে এসেছো কেন? হুজুর, 5 বছর পর মা জননী দেশে ফিরেছেন, তাই। তাহলে তোমার কি? যাও যাও, বাগানে গিয়ে পানি ছিটাও। ঠিক ঠিক আছে, ঠিক আছে। চল মা, উপরে চল। হ্যাঁ, এসো প্রিন্স। কি ব্যাপার গফুর ভাই, কাঁদছো কেন? সাহেবের মেয়ে বিদেশ থেকে এসেছে, আজ তো খুশির দিন। মনে করো সেই খুশিতেই আনন্দ অশ্রু ঝরে পড়ছে। সেই ছোট্ট রুনা মামুনি আজ বড় হয়েছে, বিদেশ থেকে এসেছে। চোখে তো দেখতে পাই না, একটু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে তাড়িয়ে দিল। তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি গফুর ভাই। জানো না আমরা গরিব আর ওরা ধনী। ধনী আর গরিব, তুমি ঠিকই বলেছ। ওরা ধনী আর আমরা গরিব।